স্টেট ব্যাংকে ৯,০৮৬ জন শূন্য পদে ক্লার্ক নিয়োগ করতে চলেছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ৯,০৮৬ জন জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস এই পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তির নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, কিন্তু আপনার সামনে সেই অফিসিয়াল নোটিফিকেশন খোলা রয়েছে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি এই নোটিফিকেশন দুই ভাষায় কিন্তু প্রকাশ করেছে এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটে। একটি ভাষা হচ্ছে ইংরেজি, অপরটি হচ্ছে হিন্দি। এই দু ভাষাতেই কিন্তু আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক ফলো করলে। তো আজকে সেই নোটিশ থেকে আপনাদের সরাসরি আমি জানিয়ে দেব বয়সসীমা, যোগ্যতা, বেতনক্রম, প্রার্থী বাছাই পদ্ধতি, আবেদন করবার যোগ্যতা সহ আবেদন ফি, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু A to Z আপনারা জানবেন এই ভিডিওতে। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা উপকৃত হবেন। যারা চাকরি প্রার্থী, যারা চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন দপ্তরে, তাদের জন্য কিন্তু খুব ভালো একটি চাকরির খবর রয়েছে আজকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে কিন্তু ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে চাকরির নতুন একেবারে বিগ ব্রেকিং একটি আপডেট। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি থাকছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই মুহূর্তে আপনি রয়েছেন www.sbi.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে দেখবেন অ্যানাউন্সমেন্টের, এখানে সরাসরি আপনারা একটু নজর দেবেন, তাহলে কিন্তু সেই নোটিশের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটি ওপেন করার পর একেবারে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের একটু লক্ষ্য রাখবেন, এখানেই থাকবে সেই নোটিশের লিঙ্ক। দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অ্যাপ্লাই অনলাইন ফ্রম 12/4/2019 টু 3/5/2019 এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার সরাসরি ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ, হিন্দি দুই ভাষাতে রয়েছে। যে ভাষায় আপনি পড়বেন সেই নোটিশটি, সেই ভাষায় আপনারা ক্লিক করলেই আপনার সামনে কিন্তু সেই নোটিশ চলে আসবে ঠিক এইভাবে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ইংলিশ নোটিশ এবং এটি হচ্ছে হিন্দি নোটিশ। এই হিন্দি নোটিশ এবং ইংলিশ নোটিশ দুটো একই রয়েছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদা রয়েছে, একই বিষয়বস্তু রয়েছে এর ভিতরে। তো প্রথমে আপনারা জানাচ্ছি সেটা হচ্ছে বয়সসীমা। 1 এপ্রিল 2019 তারিখের হিসেবে বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। জন্ম তারিখ 2 এপ্রিল 1991 থেকে 1 এপ্রিল 1999 এর মধ্যে কিন্তু আপনার হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় পাবেন, সেই সুবিধা কিন্তু এখানে রয়েছে। তারপর বন্ধুরা, আপনারা জানাচ্ছি যোগ্যতা, কোন কি যোগ্যতা থাকলে আপনি এখানে অর্থাৎ স্টেট ব্যাংকে যে ক্লার্ক নিয়োগ হবে এই ক্লার্ক পদে আপনি আবেদন করতে পারবেন। যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট কিন্তু আপনাকে হতে হবে। অন্তিম বছরের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 31 আগস্ট 2019 এই তারিখের মধ্যে। ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি সার্টিফিকেট ধারীদের ক্ষেত্রে 31 আগস্ট 2019 এর মধ্যে কিন্তু পাস হতে হবে। যদি এই রকম যোগ্যতাগুলো আপনার থাকে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে এখানে আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্য হবেন। এবং বন্ধুরা, বেতনক্রম, মূল বেতন হচ্ছে 11,765 থেকে 31,450 টাকা কিন্তু স্যালারি রয়েছে পার মান্থ। শুরুতে বেসিক পে কিন্তু 13,075 টাকা প্রতি মাসে। তো বন্ধুরা, শুরুতেই কিন্তু বেসিক পে 13,075 টাকা, খুব ভালো কিন্তু হ্যান্ডসাম স্যালারি রয়েছে এখানে। তো এবার জানছি আমাদের প্রার্থী বাছাই পদ্ধতি। অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের 2 ধাপে, প্রিলিমিনারি ও মেন। প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন থাকবে ইংরেজি ল্যাঙ্গুয়েজ 30টি প্রশ্ন 30 নাম্বার এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি প্রশ্ন 35 নাম্বার। তারপর রয়েছে রিজনিং অ্যাবিলিটি 35টি প্রশ্ন 35 নাম্বার। মোট 100 নম্বরের পরীক্ষার সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকছে এই পরীক্ষায়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেইন পরীক্ষা দিতে পারবেন। মেইন পরীক্ষায় থাকবে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নাম্বার, জেনারেল ইংলিশ 40টি প্রশ্ন 40 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50টি প্রশ্ন 50 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে 50টি প্রশ্ন 60 নম্বর। মোট কিন্তু 200 নম্বরের পরীক্ষার সময় থাকছে এখানে 2 ঘন্টা 40 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকছে এই পরীক্ষাতেও। জেনারেল ইংলিশ বাদে বাকি বিষয়ে ইংরেজি ও হিন্দিতে পরীক্ষা দেওয়া যাবে। প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় জুন 2019 এবং মেইন পরীক্ষা হবে আগামী 10ই আগস্ট, সেই তারিখও কিন্তু এই নোটিশে উল্লেখ রয়েছে।
এবং বন্ধুরা পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য কিন্তু রয়েছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। আন্দামান নিকোবরের জন্য রয়েছে পোর্ট ব্লেয়ার। অসম রাজ্যের জন্য রয়েছে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর। বিহার রাজ্যের জন্য রয়েছে আরা, ঔরঙ্গাবাদ, ভগলপুর, দারভাঙ্গা, গয়া, মুজফ্ফরপুর, পাটনা, পূর্ণিয়া। ঝাড়খণ্ড রাজ্যের জন্য রয়েছে বোকারো, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি। উড়িষ্যা রাজ্যের জন্য রয়েছে ভুবনেশ্বর, কটক, বহরমপুর, বালেশ্বর, তারপর রয়েছে ঢেঙ্কানাল, রৌনকেল্লা, সম্বলপুর। অন্যান্য রাজ্যের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। আপনার সামনে কিন্তু সেই ওয়েবসাইট এই মুহূর্তে খোলা রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য ওয়েবসাইট লিংক দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই পেজে ভিজিট করতে পারবেন। এবং বন্ধুরা আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, আবেদন ফি 750 টাকা। আবেদন ফি প্লাস ইন্টিমেশন চার্জ এই মিলিয়ে কিন্তু 750 টাকা আবেদন ফি। তপশিলি জাতি অথবা উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের আবেদন ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ 125 টাকা দিলেই হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু প্রার্থীরা ফি জমা দিতে পারবে। তো এবার আসছি আবেদন পদ্ধতি, অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। bank.sbi/careers অথবা www.sbi.co.in/careers এই দুটো লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে ভিজিট করবেন। এই দুটো লিংকে গিয়ে অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করবার সময় বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার অবশ্যই প্রার্থীর থাকতে হবে। অনলাইন আবেদন করবার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখবেন। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে এবং সেই সমস্ত স্ক্যান করা ছবির মাপ কিন্তু নোটিশে যা রয়েছে সেই মতোই আপনাদের দিতে হবে। স্ক্যানার রেজুলেশন কিন্তু 200 DPI রেখে তারপর করবেন। অনলাইন আবেদন করবার সময় ছবি ও সিগনেচার নির্দিষ্ট স্থানে কিন্তু আপনারা আপলোড করবেন। অনলাইন আবেদন করা যাবে 3 মে 2019 এই তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশন থেকে। তো বন্ধুরা আজকে এই তথ্যটি কিন্তু দেবার ছিল। এবং আরো একটি বিষয় বলে রাখি আপনাদের, যে বিষয়গুলো হচ্ছে ডেটগুলো, যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে। অ্যাপ্লাই শুরু হয়েছে 12/4/2019 এই তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু 3/5/2019 এবং অ্যাপ্লিকেশন ডিটেলসের জন্য লাস্ট ডেট হচ্ছে 3/5/2019 এবং আপনার যে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করতে যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট কিন্তু 18/5/2019 এবং অনলাইন পেমেন্ট করার তারিখ হচ্ছে 12/4/2019 থেকে 3/5/2019 এই তারিখের মধ্যে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। তো অ্যাপ্লাইয়ের এই সমস্ত বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন লিংকগুলো ফলো করবেন। তো আজকে এই তথ্যটি দেওয়ার ছিল, খুব ভালো একটা চাকরির খবর ছিল আপনাদের জন্য স্টেট ব্যাংকের তরফে। তো আশা করি আজকে তথ্যপূর্ণ ভিডিওটি, এই চাকরির খবরটি শুনে আপনারা উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।